বর্তমানে জি বাংলার চর্চিততম ধারাবাহিক হলো কার কাছে কই মনের কথা। ধারাবাহিকের মুখ্য চরিত্র শিমুল। এই শিমুলের সাথে তার স্বামী পরাগের ছিল না কোনো বনিবনা, শুধুই ছিল স্বার্থপরতা, শুধুই ছিল শত্রুতা, ছিল না কোনো টান, ছিল না কোনো ভালোবাসা, ছিল না কোনো স্নেহ। সবসময় বিপদের মুখে ফেলেছে শিমুলকে। আর সেই শত্রুর সাথেই হাত মেলালো শিমুল। শিমুলের সাথে অপরাধমূলক কাজ করায় পরাগকে ছেড়ে, শ্বশুর বাড়ি ছেড়ে শিমুল চলে যায়। কিন্তু মধুবালা দেবীর চোখের জলে আবেগী হয়ে আবার শিমুল ফিরে আসে পরাগের কাছে। কিন্তু এমনটা কথা ছিল না। তার বিয়ে হওয়ার কথা ছিল শতদ্রুর সাথে, তার হলো না। পরাগের সাথেই শিমুলের বিয়ে হচ্ছে। শিমুল বারবার বলছে নিজের ইচ্ছাতে বিয়ে করছেন না, পরাগের কথা রাখতেই বিয়ে করছে। পরাগও এখন ভালো হয়ে গেছে, আপাতত সেটাই দেখানো হচ্ছে। তাহলে কি পরাগ আর শিমুলের ভালো সম্পর্ক দেখিয়ে শেষ করে দেওয়া হবে এই ধারাবাহিক? তার সময়ই বলবে। এদিকে শতদ্রুর জন্যেও রয়েছে খারাপ লাগা। শিমুল জানায় বিপাশাদের তার একটা স্বপ্ন ছিল ওর সাথে সংসার করার, কিন্তু সেই স্বপ্ন কোনো বাড়ির সফল হয়নি, সফল হতে গিয়েও হয়নি। শতদ্রুরও শিমুলের প্রতি অনেক অভিযোগ রয়েছে, তাই সে শিমুলের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর তাই এখন দুজনের দুটি পথ দুটি দিকে বেঁকে গেছে। শিমুলের বিশ্বাস এই দূরত্বের জন্য শতদ্রু বেশ ভালো থাকবে। বিপাশা জানায় সব দোষ শিমুলের, শিমুলের জন্যই হয়েছে, শতদ্রুর কোনো দোষ নেই। এরপরে শিমুল বলে শতদ্রু আমার জন্য অনেক কিছু করেছে, বিয়ে ভেঙেছে, অপেক্ষা করেছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। পরাগের জন্য করতে গিয়ে শতদ্রুর জন্য কিছু করা হলো না। এই জায়গা থেকে একটা অপরাধবোধ কাজ করে। তবে যেদিন থেকে যোগাযোগ রাখবে না বলেছে, সেদিন থেকে একটা শান্তি আছে। তবে শিমুল আবার আইনিভাবে পরাগের স্ত্রী হয়ে ওঠে।